মাত্র এক টুকরা মাংস দিয়ে বাসার সবাই তৃপ্তি সহকারে একবেলা ভাত খেলো। এর থেকে শান্তির আর কি আছে? কি ভাবছেন? সামিয়াজ কিচেনে শম্পা আপু আপনাদেরকে কি রেসিপি আজকে শেয়ার করবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি মাত্র এক টুকরা মাংস দিয়ে পারফেক্ট একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায়। রেসিপি তৈরির জন্য আমি যে এক টুকরা মাংস নিয়েছি এটা আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কিমা করতে পারেন, অথবা এটা ছুরি কিংবা চাকুর সাহায্যে থেতো করে নিতে পারেন। তো আমি শিলপাটায় বেটে থেতো করে নিয়েছি। এখন হচ্ছে একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2 টুকরা আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, শুকনা মরিচ 2টাই আমি আস্ত দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা সেই মাংসটা। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করছি সামান্য পরিমাণ জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি, পরবর্তীতে আমার যদি প্রয়োজন পড়ে আমি অ্যাড করব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এগুলা মিশিয়ে নিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে, অর্থাৎ এইটা বেশি ভাজাও যাবে না, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না এই উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে আসলে এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি ভেজে নিব, যতক্ষণ না এটার কালার গাঢ় হচ্ছে। যেহেতু এটা আমি ভর্তা তৈরি করব, সেহেতু এটার কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এই অবস্থাও ভর্তা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা অনেকটা নরম হবে। যেহেতু আমি এই ভর্তাটা প্রায় 4-5 জনকে পরিবেশন করব, এজন্য আমি এটাকে গাঢ় করে ভেজে নিচ্ছি। পরবর্তীতে এইটা ভর্তা তৈরি করলে অনেকটা টাইট হবে এবং গোল গোল বলের মতো তৈরি করা যাবে। তো আমি এখানে ভর্তাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি সব। আমি এখানে ব্লেন্ডার জারে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শিলপাটায় বেটেও ঠিক এইভাবে ভর্তা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চায় কমেন্ট করবেন, এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। কথা বলতে বলতে এদিকে আমাদের ভর্তাটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।